আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 7 এর লেসন 1 এর পার্ট ই এবং এটা হচ্ছে একটা লিসেনিং টেক্সট নিয়ে। তো এখানে ইনস্ট্রাকশনে বলছে লিসেন টু দ্য অডিও আর ইউ টিচার। লিসেন মানে হচ্ছে শোনো, অর্থাৎ অডিওটা শোনো অথবা তোমার শিক্ষকের কথা শোনো অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের টিচার তোমাদেরকে কোনো একটা অনুচ্ছেদ পড়ে শোনাবেন এই সম্পর্কিত, অথবা একটা অডিও তোমাদেরকে শোনাবেন এবং তোমাদের কাজ হচ্ছে খুব ভালো করে মনোযোগ দিয়ে সে অডিওটা শোনা, কারণ সেখান থেকে পরবর্তীতে যে টাস্কগুলো সেগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ওকে, এইগুলি তোমাদেরকে ওখান থেকে কমপ্লিট করতে হবে। আর আমাদের আজকের পেজ নাম্বার হচ্ছে 74 এবং 75। তো চলো প্রথমে আমরা অডিওটা সম্পর্কে একটু ধারণা নিই। তো আমাদের অডিওটা এরকম হতে পারে, দেখো যে হ্যালো মাই নেম ইজ অরুণ, অর্থাৎ মানে হে আমার নাম হচ্ছে অরুণ। আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 7, আমি সপ্তম শ্রেণীর একজন ছাত্র। আই প্লে ক্রিকেট বিসাইডস মাই স্টাডিজ, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেট খেলি। আই ওয়ান্ট টু বি আ ফেমাস ক্রিকেটার, আমি একজন বিখ্যাত ক্রিকেটার হতে চাই। অ্যান্ড প্লে ফর মাই কান্ট্রি, এবং আমার দেশের জন্য খেলতে চাই। দ্যাট ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন। আই ওয়ার্ক হার্ড ফর দিস, এই জন্য আমি কঠোর পরিশ্রম করছি। এভরি ডে আই গেট অফ আর্লি ইন দ্য মর্নিং বাই 6 o'clock, অর্থাৎ প্রতিদিন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। বাই 6:30, অর্থাৎ 6:30টায় আই গো টু দ্য নিয়ারেস্ট ফিল্ড, আমি কাছের একটা মাঠে যাই। টু জগ, অর্থাৎ জগিং করার জন্য বা দৌড়াদৌড়ি করার জন্য আমি পাশের একটা মাঠে যাই। আই জগ অ্যাবাউট অ্যান আওয়ার, অর্থাৎ আমি প্রায় 1 ঘন্টা ধরে আমার এই যে দৌড়াদৌড়ি বা শরীর চর্চার যে কাজটা সেটা করে থাকি। বাই 7:45 আই কাম ব্যাক হোম অ্যান্ড ফ্রেশন আপ, অর্থাৎ এই সময় কী করি, আমি বাড়ি ফিরে আসি এবং ফ্রেশ হয়ে নিই, অর্থাৎ হয়তো হাত মুখ সে ধুয়ে নেয়, এরকম বোঝাচ্ছে। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট 8 in the morning, আমি 8টা বাজে হচ্ছে সকালের নাস্তা খাই। তো এই যে এখানে টাইমগুলো উল্লেখ করা রয়েছে প্রত্যেকটা জায়গায়, টাইমগুলো খুব ভালো করে খেয়াল করবা, কারণ এগুলা থেকে তোমাদেরকে পরবর্তী টাস্কগুলো দেওয়া হবে। যেমন হচ্ছে সে সকাল 6টায় ঘুম থেকে উঠে 6:30টায় সে জগিংয়ে যায়, তারপরে হচ্ছে সেখান থেকে 7:45 বা 8টা বাজার 15 মিনিট আগে সে বাসায় ব্যাক করে, তারপর 8টা বাজে সে হচ্ছে সকালের নাস্তাটা খায়। তো এই যে প্রত্যেকটা টাইম খুব ভালো করে খেয়াল করবা, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট দিয়ে সেটা দাগ দিয়ে নিতে পারো। আই স্টাডি আনটিল 10 at 10:15, অর্থাৎ আমি এই যে এতক্ষণ পর্যন্ত কি করি, পড়াশোনা করি। আই টেক আ শাওয়ার, আমি গোসল করি। আই গেট ড্রেসড কুইকলি বাই 10:30, আমি কি করি 10:30টার মধ্যেই তাড়াতাড়ি করে আমার পোশাক পরিধান করি। অ্যান্ড দেন স্টার্টেড ফর স্কুল বাই মাই সাইকেল, এবং আমার সাইকেলে করে স্কুলের উদ্দেশ্যে রওনা হই। তো এখানে দেখো সে হচ্ছে কি করছে, সে হচ্ছে 10:15 পর্যন্ত পড়াশোনা করছে, তারপরে হচ্ছে গোসল করে দ্রুত সে ওই সময়ের মধ্যে, যেহেতু টাইম খুবই শর্ট সেজন্য সে এর মধ্যে কি করছে, দ্রুত সে বের হয়ে যাচ্ছে স্কুলের জন্য। তারপর বলছে ইট টেক্স 15 minutes টু গেট টু দ্য স্কুল, অর্থাৎ স্কুলে পৌঁছাতে 15 মিনিট লাগে। মাই ক্লাস স্টার্টস অ্যাট 11 AM, আমার ক্লাস 11টা বাজে শুরু হয়, সকাল 11টায়। সো আই অ্যাম ইন আ হারি, তাই আমাকে খুব তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। অর্থাৎ সে যেহেতু 10:30 বাজে বাসা থেকে বের হয়, হ্যাঁ এই যে এখানে লিখে আছে সে 10:30 বাজে বের হয়, তারপর স্কুলে পৌঁছাতে তার 15 মিনিট লাগে, তার মানে 10:45 অলরেডি বেজে যায়, এবং 11টা বাজে হচ্ছে তার ক্লাস শুরু হয়। এরপর বলছে আই এম ফরচুনেট, আমি ভাগ্যবান, বিকজ মানে কারণ, আই লিভ ইন আ টাউন, আমি একটা শহরে বাস করি, মানে এখানে টাউন বলতে ছোট শহর বোঝাচ্ছে। আর মাই স্কুল ইজ নট ফার ফ্রম মাই হোম, অর্থাৎ আমার স্কুলটাও আমার বাড়ি থেকে দূরে নয়। আই এম অলসো ফরচুনেট, আমি আরও বেশি ভাগ্যবান, দ্যাট মানে যে
উই ডোন্ট হ্যাভ এনি ট্রাফিক জ্যাম, আমাদের কোনো ট্রাফিক জ্যাম নেই, লাইক মেনি আদার সিটিস, অন্যান্য বড় শহরগুলোর মতো। তো সে এই কারণে হচ্ছে ভাগ্যবান, কারণ হচ্ছে সে যেহেতু একটা ছোটো শহরে থাকে এবং তার স্কুলটা তার বাড়ি থেকে কাছে, সেজন্য তার বেশি একটা সময় লাগে না, এবং বড় শহরগুলোর মতো ওর শহরে তেমন কোনো ট্রাফিক জ্যামও নেই। ওকে, তারপর বলছে মাই স্কুল ব্রেকস আপ অ্যাট 4 in the afternoon, এবং বিকেল কয়টায়, 4টা বাজে আমার স্কুল ছুটি হয়। দেন আই প্র্যাকটিস ক্রিকেট ফর অ্যান আওয়ার, এবং তারপর আমি কি করি, আরও 1 ঘন্টা ক্রিকেট প্র্যাকটিস করি বা অনুশীলন করি। অ্যান্ড হাফ, এবং আরও আধা ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট ইন আওয়ার স্কুল কম্পাউন্ড, আমাদের স্কুলের আঙিনায়। তো পুরো লাইনটার অর্থ হচ্ছে এরকম, অর্থাৎ আমি তারপর আমার স্কুলের আঙিনায় বা স্কুলের মাঠও বলতে পারি আমরা, সেখানে আমি 1.5 ঘন্টা বলতে পারি, বা 1 ঘন্টা 30 মিনিট আমি ক্রিকেট অনুশীলন করি। উই হ্যাভ আ সিনিয়র ব্রাদার টু কোচ আস, কোচ মানে হচ্ছে এখানে প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ আমাদের একজন বড় ভাই আছেন যিনি কিনা আমাদেরকে প্রশিক্ষণ দেন। আই এম ভেরি পার্টিকুলার ইন মাই প্র্যাকটিস, অর্থাৎ আমি আমার প্র্যাকটিসের বা অনুশীলনের প্রতি খুবই পার্টিকুলার, অর্থাৎ সে এই ব্যাপারটা কখনোই মিস করে না, এরকম বোঝাচ্ছে। সে রেগুলারলি এটা করে এবং এটাতে সে খুব মনোযোগী। সো আই নেভার মিস ইট, তাই আমি এটা কখনো কি করি না, মিস করি না। বাট আই ডোন্ট প্র্যাকটিস অন ফ্রাইডে, কিন্তু আমি শুক্রবারে অনুশীলন করি না। আই গেট ব্যাক হোম অ্যাট 6, আমি 6টা বাজে বাসায় ফিরে আসি। আই টেক রেস্ট ফর সাম টাইম, কিছুক্ষণ আমি বিশ্রাম নিই। আই ডোন্ট স্পেন্ড লং টাইম ওয়াচিং টিভি, অর্থাৎ লম্বা সময় টিভি দেখে আমি নষ্ট করি না, অর্থাৎ আমি বেশিক্ষণ ধরে কি করি না, টিভি দেখি না। সামটাইমস, মাঝে মাঝে। আই ওয়াচ কুইজ শোজ, আমি কুইজ ভিত্তিক যে শোগুলো হয় সেগুলো দেখি, এরকম বলছে। হাওয়েভার, অর্থাৎ যাই হোক। আই নেভার মিস ইম্পর্টেন্ট ক্রিকেট ম্যাচেস আফটার ফ্রেশন আপ, অর্থাৎ ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর বা ফ্রেশ হওয়ার পর আমি কোনো ইম্পর্টেন্ট যদি ক্রিকেট ম্যাচ থাকে সেটা মিস করি না। তো বিকালবেলা বা সন্ধ্যার আগে অনেক সময় হচ্ছে টিভিতে আমরা ক্রিকেট ম্যাচ দেখে থাকি, এবং সে যেহেতু ক্রিকেট প্র্যাকটিস করে এটা সে নিশ্চয়ই খুব মনোযোগ দিয়েই দেখে। তারপর বলছে আই ড্রিঙ্ক আ গ্লাস অফ মিল্ক, আমি 1 গ্লাস দুধ পান করি। অ্যান্ড দেন গো টু মাই রিডিং টেবল অ্যারাউন্ড 7 o'clock, এবং আমি কি করি, 7টার সময়, প্রায় 7টা বাজে আমি পড়তে বসি বা আমার পড়ার টেবিলে যাই। আই স্টাডি আনটিল 11, এবং আমি 11টা পর্যন্ত পড়াশোনা করি। আই টেক আ ব্রেক অ্যারাউন্ড 9 টু হ্যাভ সাফার, সাফার মানে হচ্ছে রাতের খাবার, অর্থাৎ আমি রাতের খাবারের জন্য 9টা বাজে একটা বিরতি নিই। আই গো টু বেড অ্যাট 11:30, এবং 11:30টায় আমি ঘুমাতে যাই, 11:30টায় আমি ঘুমাতে যাই। তো খুবই চমৎকার একটা ডেইলি রুটিন আমরা এখানে দেখতে পাচ্ছি, যে একেবারে সে ভোরবেলায় উঠে এবং সে তার যে দিনটা, সে দিনটাকে সে খুব সুন্দরভাবে ভাগ করে নিয়েছে এবং প্রতিটা জিনিস সে খুব সুন্দরভাবে করছে। হ্যাঁ, সে খুব আর্লি ঘুম থেকে উঠছে, জগিংয়ে যাচ্ছে, তারপর সে সময়মতো ব্রেকফাস্ট করছে, স্কুলে যাচ্ছে, স্কুল শেষে সে হচ্ছে ক্রিকেট খেলছে বা প্র্যাকটিস করছে, তারপর আবার সময় মতো সে কিন্তু বাসায় ফিরে আসে, এসে সে রেস্ট করে, ফ্রেশ হয়, তারপর টিভি দেখছে, আবার সে পড়ার টেবিলে বসছে এবং সে 11:30টার মধ্যে আবার ঘুমাতেও চলে যাচ্ছে। তো এই যে একটা রুটিন লাইফ সে মেনটেন করে, এটা আসলে প্রতিটা স্টুডেন্টের জন্যই জরুরি। তো তোমরা যারা অলরেডি তোমাদের রুটিন লাইফটা মেনটেন করছো সেটা খুব ভালো, আর যারা হচ্ছে এখনও রুটিন করো নাই বা কীভাবে তুমি তোমার দিনগুলো অতিবাহিত করবা সে সম্পর্কে তোমাদের কোনো প্ল্যান নেই, সেটা অবশ্যই করে নিবা। এতে হবে কি, তোমার কাজগুলো খুব সহজ হয়ে যাবে, গুছানো হবে এবং তোমার লাইফে তুমি আরও বেশি সফল হতে পারবা। রুটিন লাইফ আমাদেরকে একটা ডিসিপ্লিন শেখায়। তো এটা অনেক সময় হচ্ছে পড়ার বাহিরেও স্টুডেন্টদের সাথে এই ধরনের কথাগুলো বলতে হয়, কারণ তোমরা ছোট, তোমাদের এখনও পৃথিবী সম্পর্কে, নিজের সম্পর্কে, চারপাশ সম্পর্কে জানার অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, তো আমরা যদি ভালো কিছু করতে চাই অবশ্যই বড়দের কথা আমরা মানার চেষ্টা করব। সেটা হতে পারে তোমার কোনো টিচার, বাবা মা বা অন্য যে কেউ। হ্যাঁ, এবং আমরা খুব ডিসিপ্লিন ওয়েতে যদি আমাদের জীবনটা কাটাই তাহলে আমাদের জীবনটা আরও বেশি সমৃদ্ধ হবে, সহজ হবে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে হু ন্যারেটস দ্য অ্যাবভ স্টোরি, অর্থাৎ কে উপরের গল্পটা বলছে।
তো উপরের গল্পটা হচ্ছে অরুণ বলছে, আমরা এখানেই দেখতে পেয়েছি যে হ্যালো মাই নেম ইজ অরুণ, এইভাবেই কিন্তু এই ইয়েটা শুরু হয়েছিল প্যাসেজটা। সো আমাদের আনসারটা হবে যে অরুণ ন্যারেটস দ্য স্টোরি। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে হোয়াট ইজ হিজ ড্রিম, তার স্বপ্ন কি। তো আমরা এখানে দেখেছি যে সে বলছে যে আই ওয়ান্ট টু বি আ ফেমাস ক্রিকেটার অ্যান্ড প্লে ফর মাই কান্ট্রি, অর্থাৎ আমি একজন বিখ্যাত ক্রিকেটার হতে চাই এবং আমার দেশের জন্য খেলতে চাই। তো তার মানে হচ্ছে সে নিশ্চয়ই জাতীয় দলের কোনো ক্রিকেটার হতে চায়। সুতরাং আমাদের আনসারটা হবে হিজ ড্রিম ইজ টু বি আ ন্যাশনাল ক্রিকেটার, অর্থাৎ তার স্বপ্ন হচ্ছে জাতীয় দলের ক্রিকেটার হওয়া। এর পরের প্রশ্নে বলছে ওয়্যার ডাজ হি লিভ। তো আমাদের ওখানে কিন্তু এরকম স্পেসিফিক কোনো কিছু লেখা নাই যে সে আসলে কোন শহরে থাকে বা কোথায় থাকে। তো সো আমরা শুধুমাত্র বাংলাদেশ কথাটা লিখতে পারি, হ্যাঁ সে বাংলাদেশে থাকে, যে হি লিভস ইন বাংলাদেশ। তারপরে প্রশ্নে বলছে ওয়াই ডাজ হি কনসিডার হিমসেলফ ফরচুনেট, সে নিজেকে সৌভাগ্যবান কেন মনে করে। ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্যবান। তো আমরা কিন্তু এটা প্যাসেজে ডিরেক্টলি দেখেছিলাম যে তার স্কুলটা হচ্ছে তার বাড়ি থেকে কাছে এবং কোনো ধরনের জ্যাম না থাকার কারণে সে হচ্ছে খুব অল্প সময় স্কুলে পৌঁছে যায় এবং সেজন্য সে তার নিজেকে ফরচুনেট ভেবেছিল। তো আমরা সেই আনসারটাই নিচ্ছি যে হি কনসিডারস হিমসেলফ ফরচুনেট বিকজ হি লিভস ইন আ টাউন হুইচ ডাজন্ট হ্যাভ ট্রাফিক জ্যাম লাইক মেনি আদার সিটিস, অর্থাৎ সে এমন একটা শহরে বাস করে যেই শহরে অন্যান্য শহরের মতো সেরকম কোনো ট্রাফিক জ্যাম নেই। তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ AFT এর সাথেই থাকো। আল্লাহ হাফিজ।